এখন আমি আছি কুমোরটুলিতে। এই হচ্ছে কুমোরটুলি, সব শিল্পালয়গুলো তোমরা দেখতে পাচ্ছ। ঠিক এইদিকে মোহনবাসী রুদ্রপালের মানে শিল্পালয়টা আছে, সেখান থেকে জাস্ট কয়েক পা এলেই এখানে শ্রীরাম বলে একটি দোকান আছে, বা শিল্পালয় যেভাবেই বলো। এর ভেতরে একটি দুর্গার প্রতিমা, যেটা তোমাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা বানাচ্ছি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি যেতে চলেছে জার্মানিতে। সেটা তোমাদের একবার ছোট্ট করে দেখিয়ে দিই। এই যে দুর্গা প্রতিমাটা দেখছো, এই প্রতিমাটা কিন্তু যেতে চলেছে জার্মানিতে। মোটামুটি যেটুকু জানতে পারলাম, আগস্ট মাসের প্রথম দিকে বেরিয়ে যাবে, একদম পুরো বক্স করে, একদম যেমন সনাতন রুদ্রপালের প্রতিমা যেমন বেরিয়েছিল বক্সে করে, সেরকমভাবেই পুরো একদম যাবে এই প্রতিমাটি। আর অবশ্যই জার্মানিতে যাচ্ছে, আর একবার মেনশন করে দিলাম। ঠাকুরটা জাস্ট একবার দেখো, মুখটা কি সুন্দর দেখতে লাগছে। মানে যদি অল ওভার ডিজাইনটা দেখো, মানে একদম শাড়ি থেকে শুরু করে অর্নামেন্ট সব কিছু নিয়ে খুব সুন্দর নিখুঁত কাজ। আর এক চালার ঠাকুর, এইরকম এক চালার ঠাকুর দেখতে কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগে, কারণ আমি নিজে বাড়ির দুর্গা প্রতিমার সাথে যুক্ত, দুর্গা পুজোর সাথে, তো সেক্ষেত্রে আমার এই ধরনের প্রতিমা খুব ভালো লাগে। আর এই যে জায়গাটা দেখছো, এখানে কিন্তু প্রচুর দেবদেবীর এখানে মূর্তি আমরা দেখতে পাচ্ছি। এইখানেও কিন্তু একটা দুর্গা প্রতিমা আছে ছোট্ট, এটা অনেকটাই ছোট, এটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। প্লাস এই ঠাকুরটা মানে দারুণ লাগছে। ঠাকুরের যদি মুখটা দেখো তাহলে কিন্তু হেভি লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এখানে দেখো আরো অনেক রকম মূর্তি তোমরা দেখতে পাচ্ছ। প্লাস এখানে একটি কালী ঠাকুর আমি দেখতে পাচ্ছি, যেটা কিন্তু খুব সুন্দর, একটা ছোট্ট কালী প্রতিমা। শাড়িটা দেখো এত সুন্দর করে পরানো, খুব সুন্দর, মানে চোখ ফেরানো যাচ্ছে না ঠাকুরগুলো থেকে।